দেশে দেশে আগে লক্ষ শিশু যায় মারা। ইরাকে, ইরান, পাকিস্তানে আজকে সবার নিনা হারাম। ইরাকে, ইরান, পাকিস্তানে আজকে সবার নিনা হারাম। সন্ত্রাসীদের লিস্টে নাকি শীর্ষে ওদের নাম। ইরাকে, ইরান, পাকিস্তানে আজকে সবার নিনা হারাম। সন্ত্রাসীদের শীর্ষে নাকি লিস্টে হয়েছে ওদের নাম। দুধে ধোয়া মারি কিনে মরণ, দুধে ধোয়া মারি কিনে মরণ। সন্ত্রাসীদের গডফাদার, বলে ঠিক কিনা? আর মুসলিম দেশগুলোকে, বাংলাদেশেও ঘুম হারাম হয়ে গেছে আমাদের। বিগত ফ্যাসিস্ট সরকার ছিল, এরা আলেম ওলামাদেরকে টার্গেট করে জঙ্গি নাটক বানাতো। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়া 1 বছর পার হয়েছে। 5 আগস্ট থেকে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 1 বছর 3 মাস 4 মাসে এখন কোন জঙ্গি আর খুঁজে পাওয়া যায়নি। তারা পরিকল্পিত ভাবে এই আলেমদেরকে টার্গেট করে ভারতের র এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা এই সাধারণ একেবারে শরণমানা আলেম ওলামাদেরকে তারা ধরে নিয়ে গিয়ে তারা ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে, বলেন ঠিক কিনা? আজ 1 বছর পার হয়ে যাচ্ছে, কোন প্রকার জঙ্গি আর বাংলাদেশে নাই। কত নাটক সাজাইলে রে বনু। আজ ওয়ার্ল্ড বিশ্বে মুসলমানদেরকে এমন ভাবে টার্গেটিং করা হয়েছে যে মুসলিম জাতিকে নিয়ে তারা রিসার্চ করতেছে, যাতে করে মুসলিম জাতিগুলো এক জায়গায় হতে পারে না। আমাদের আজ ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে। আজ আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয়েছে বিভিন্ন ভাবে। আমাদেরকে তারা টার্গেটিং করে, আমাদের মধ্যে কিছু দুনিয়াদার আছে, তাদের মাধ্যমে আমাদেরকে তারা ক্রয় করতেছে। বিভিন্ন ওলামায়ে কেরাম তাদের এই পাতা ফাঁদে পা দিয়ে আজ তারা আমাদেরকে বিপদগামী করতেছে। আজ ইসলামী দলগুলো একত্রিত হবার চেষ্টা করতেছে, কিন্তু এই মুশরিকদের কারণে, এই ইহুদিদের কারণে তারা আমাদের মাঝে সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে এমন ভাবে আমাদের মাঝে বিভ্রান্ত ছড়াই দিতেছে, যাতে করে আমরা একত্রিত হতে পারি না, যাতে করে এই বাংলাদেশে, যাতে করে অল পৃথিবীতে ইসলামী খেলাফত যাতে কায়েম না হয়, তারা সেই চেষ্টাই করতেছে, বলেন ঠিক কিনা? আমরা যদি এবার হেরে যাই, আমরা যদি আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি অনুযায়ী খেলাফত না প্রতিষ্ঠিত করতে পারি, ইসলামী সুশাসন যদি না প্রতিষ্ঠিত পারি, তাহলে আমাদের জন্য কপালে শনি আছে। আমাদের কপালে শনি আছে, আমাদের কপালে দুঃখ আছে। এই দুঃখ দেখার কেউ থাকবে না। আর ইসলাম তো এসেছে মানুষের কল্যাণের জন্য।